بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা ফিএল, ফাইল এবং মাফুল সম্পর্কে জানতে পারলাম, আর মাফুলের যে প্রকারভেদ ওগুলা সম্পর্কেও আমরা জেনেছিলাম। তো আজকে আমরা আরো কিছু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখব খালাকা। খালাকা অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, হি ক্রিয়েটেড। আর যদি এখন আমরা এখানে ফাইল হচ্ছে মুস্তাতির, হিডেন অবস্থায় আছে, এটাকে যদি আমরা বাহিরে আনি তাহলে খালাকাল্লাহু, এটার অর্থ দাঁড়াবে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এখানে যদি খালাকাকে প্রশ্ন করা হয় যে কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, আর যদি এটাতে উত্তর আসে তাহলে আমরা বুঝবো যে এটা মুতাআদ্দি ফেল। আর যদি উত্তর না আসে তাহলে এটা লাজিম ফেল। আর লাজিম ফেলের কোনো মাফুল হয় না, মাফুল শুধুমাত্র মুতাআদ্দি ফেলের। তো এখানে দেখা যাচ্ছে খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে যদি বলি আল্লাহ কি সৃষ্টি করেছেন অথবা কাকে সৃষ্টি করেছেন, তো দোনোটারই উত্তর আসে। তাহলে আমরা দেখব যে মাফুল বসাবো আমরা এখন। আর আমরা জানি মাফুল মানসুব হয় খালাকাল্লাহুন নাসা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এখন আমরা আরেকটা দেখব জাআলা। জাআলা অর্থ হচ্ছে হি মেড, সে অথবা তিনি বানিয়েছেন। তো এখন আমরা এখানে ফাইল, এখানেও মুস্তাতির, আর ফাইল এখানে দামির অবস্থায়, হুয়া মানে সে। আর এটাকে যদি আমরা ফাইলটাকে জাহির করি তাহলে জাআলাল্লাহু, আল্লাহ বানিয়েছেন। এখন আমরা মাফুল নিয়ে আসব, যে জাআলার মাফুল আল আরদা, জাআলাল্লাহুল আরদা, আল্লাহ জমিনকে বানিয়েছেন। তো জমিনকে এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ভার্ব, কিছু কিছু ফেল এরকম যাদের দুইটি অথবা দুইয়ের অধিক মাফুল থাকতে পারে। তো আমরা আজকে দেখব যে জাআলাল্লাহুল আরদা, এটার আরো একটা মাফুল আসতে পারে, তা হচ্ছে ফিরাশান, যে আল্লাহ জমিনকে বানিয়েছে একটি বিছানা স্বরূপ। তো এখানে দেখা যাচ্ছে যে দুটি মাফুল, একটা হচ্ছে আরদা, এটা মানসুব দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে ফিরাশান, এটাও মানসুব দেখা যাচ্ছে। তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোন কোন ফিআইলের একের অধিক মাফুল থাকতে পারে। এখন আরেকটা দেখব আমরা, যে জাআলা অর্থ হচ্ছে হি মেড, আর জাআলাল্লাহু অর্থ হচ্ছে আল্লাহ মেড বা আল্লাহ বানিয়েছেন। তাহলে এখন এটার জন্য মাফুল আনবো, কি বানিয়েছেন, as-সামাআ, এটা একটা মাফুল, আকাশ, বিনাআন একটি ছাদ। তো আল্লাহ আকাশকে বানিয়েছেন একটি ছাদ স্বরূপ।
তাহলে এখানেও দেখা যাচ্ছে দুটি মাফুল, এখানেও দুটি মাফুল, আরদা এবং ফিরাশান। আর এখানে আসসামাআ বিনাআন। তো এখানে মাফুল আমরা জানি যে মানসুব, আর এখানে দেখা যাচ্ছে দুটো মাফুলই মানসুব। এখানে দেখা যাচ্ছে ফিরাশান, ফিরাশান পরে একটা আলিফ যুক্ত হয়েছে, আমরা জানি এটা হচ্ছে স্পেলিং রুল। যখনই কোনো মানসুব তানবিন যুক্ত মানসুব হবে তখন একটা আলিফ যুক্ত হবে, অথচ এখানে দেখা যাচ্ছে বিনাআন, এখানে আলিফ যুক্ত হয়নি। তাহলে এটার কারণ কি? এটা পূর্বে হয়তো অনেকে ভুলে গেছেন, তা আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি যে এটার যে এক্সেপশন, যে যখন শেষের হরফটা হামজা হবে এবং তার পূর্বে যখন আলিফ হবে তখন আর হামজার তানবিনের পরে আর এক্সট্রা আলিফ যুক্ত হবে না, এটা হচ্ছে এক্সেপশন। এরপর আমরা আরেকটা দেখব যে হাসিবা। হাসিবা অর্থ হচ্ছে যে সে মনে করেছিল, মনে করা, সে মনে করেছিল। তাহলে এখানে যদি ফাইলকে আমরা জাহির করি তাহলে হাসিবা জাইদুন, তো এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফাইল। জায়েদ মনে করেছিল, কাকে মনে করেছিল, কি মনে করেছিল? হামিদান, হামিদকে। জায়েদ হামিদকে মনে করেছিল। তাহলে এখানে একটু মনের ভাবটা আরো থেকে যায়, পুরোপুরি মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা এখানে আরো একটা মাফউল নিয়ে আসব, তা হচ্ছে আলিমান, একজন আলেম। তাহলে জাইদ হামিদকে একজন আলেম মনে করেছিল। তো হাসিবা জাইদুন হামিদান আলিমান। তাহলে এখানে দেখা যাচ্ছে এটাও মাফুল, এটাও মাফুল, দুইটা মাফুল এখানে, আর এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফিয়েল। কিছু কিছু ভার্ব যেগুলার দুটো অথবা দুইয়ের অধিকও মাফুল থাকতে পারে, কিন্তু সেন্টেন্সের ভিতর আমরা মাফুল কিভাবে চিনব? আমরা চিনব যখন আমরা দেখব যে শব্দগুলা মানসুব অবস্থায় আছে, তখন আমরা ধরে নেব যে এটা মাফুল। আর যেটা মারফু অবস্থায় থাকবে তা হচ্ছে ফাইল। এখানে শুধুমাত্র আমরা প্র্যাকটিস করেছি যে ফিয়েল, ফাইল এবং মাফুল। এরপরে এখন পরবর্তী স্টেপে আমরা যাব। তো এখানে দেখানো হবে যে ফিয়েল, ফাইল, মাফুল ছাড়াও যে একটি জুমলা ফেলিয়ার ভিতর এক্সট্রা আরেকটি অংশ থাকতে পারে, তা হচ্ছে এখানে দেখা যাচ্ছে জায়েদ চেয়ারের উপর বসেছিল। তাহলে এখানে যদি আমরা এটাকে ফিয়েল, ফাইল যদি বের করি তাহলে এখানে দেখা যাচ্ছে কে চেয়ারের উপর কে বসেছিল? জায়েদ বসেছিল, এটা হচ্ছে ফিয়েল, আর জায়েদ হচ্ছে ফাইল। এখন এটা কি? চেয়ারের উপর। এখানে কিন্তু যে বসেছিল এই যে ভার্বটা আছে এটা কিন্তু লাজিম ভার্ব, এটার কোনো মাফুল নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্সট্রা একটি অংশ যুক্ত হয়েছে, তা হচ্ছে চেয়ারের উপর। তো এইটার নাম হচ্ছে মুতাআল্লিকি ফি'ল। আমরা যখন জুমলা ইসমিয়া পড়েছিলাম তখন আমরা ওখানে দেখেছি যে খবর ছাড়াও আরো একটি অংশ জুমলা ইসমিয়াতে সংযুক্ত হয়েছিল, তা হচ্ছে যে মুতাআল্লিকি খবর। তো তদ্রূপ এখানেও যে জুমলা ফেলিয়াতেও এখানে একটা বাড়তি অংশ থাকতে পারে, তা হচ্ছে মুতাআল্লিকি ফেল। এখন আমরা দেখব এটাকে ট্রান্সলেট করব। তো এটা হচ্ছে ফিয়েল আর এটা হচ্ছে ফাইল, আর যে মাঝখানে যে অংশটি তা হচ্ছে মুতাআল্লিকি ফেল। তো এখন এখানে যদি ট্রান্সলেট করতে যাই আমরা, তাহলে আমরা জানি খুবই ইজি এটা,
যে প্রথমে আমরা ফেলকে আনবো। ফেল হচ্ছে বসেছিল, আর বসেছিল এটা হচ্ছে মাদা, হচ্ছে জিম লাম সিন জালাসা। জালাসা অর্থ হচ্ছে সে বসেছিল। এখন সে হচ্ছে কে? জাইদ। জাইদকে আমরা এখানে জাহির করব, তাহলে জালাসা জাইদুন মারফু হবে, যেহেতু এটা ফাইল। জালাসা জাইদুন, জায়েদ বসেছিল। কোথায় বসেছিল? চেয়ারের উপর। তো এটা হচ্ছে মুতাআল্লিকি ফেল। আর চেয়ারের উপর এটা দেখা যাচ্ছে যে এটা মুরাক্কাব। আর কোন ধরনের মুরাক্কাব এটা? এটা হচ্ছে মুরাক্কাবে জারি। আমরা জানি চেয়ারের উপর আলা যখন প্রিপোজিশন বসে, যেগুলো হারফজার যখন বসবে তখন এসএম অবশ্যই মাজরুর হবে। আর এটা হচ্ছে মুরাক্কাবে জারি। তাহলে উপরে অর্থ হচ্ছে আলা, আলাল কুরসি ই, আলাল কুরসি ই, চেয়ারের উপর। তাহলে ফিয়েল ফাইল এবং মুতাআল্লিকি ফিয়েল। এরপরে আমরা আরেকটা দেখব। তো আমরা এখানে দেখব যে হামিদ কদ থেকে মসজিদের দিকে গিয়েছে। তো এখানে ফেল হচ্ছে গিয়েছে, এবং ফাইল কোনটি? ফাইল কে গিয়েছে? হামিদ গিয়েছে। তাহলে ফিয়েল ফাইল এবং মাঝখানের যে অংশটি, এটা হচ্ছে ঘর থেকে মসজিদের দিকে, এটাকে আমরা মুতাআল্লিকি ফিয়েল হিসাবেই ধরব। তাহলে এখানে যদি আমরা ট্রান্সলেট করি এখন, যে গিয়েছে এটার আরবিক হচ্ছে যাহাবা, আর কে গিয়েছে? হামিদ। তাহলে এখানে আমরা হামিদকে বসাবো এবং হামিদ হবে মারফু। যাহাবা হামিদুন, হামিদ গিয়েছে। এখন এটাকে ট্রান্সলেট করব ঘর থেকে মসজিদের দিকে। ঘর থেকে হলে এটার আরবিক জার মাজরুর, মিনাল বাইতি ইলাল মসজিদি, মসজিদের দিকে, মিনাল বাইতি ইলাল মসজিদি। এখন আমরা আরেকটি প্র্যাকটিস করব, তা হচ্ছে তারা তাকে চাবুক দিয়ে মেরেছে। এখন আমাদেরকে এখানে বাইর করতে হবে যে এখানে এই দুইটা যে জুমলা আমরা করেছি, এখানে ফিয়েল হচ্ছে লাজেম, আর এই ফিয়েলটা হচ্ছে মুতাআদ্দি। মারা এটা হচ্ছে মুতাআদ্দি ফিয়েল, কারণ এখানে কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে এখানে উত্তর আসে। তো এখানে কাকে মারা হয়েছে এটা উত্তর আসে, তাই এটা মুতাআদ্দি ফিয়েল। আর মুতাআদ্দি ফিয়েলের ক্ষেত্রে আমরা মাফুল বাইর করতে হবে। এখানে ফিয়েল হচ্ছে মেরেছে, আর ফাইল হচ্ছে তারা, তারপর মাফুল হচ্ছে তাকে। কি দিয়ে মেরেছে? চাবুক দিয়ে। তাহলে চাবুক দিয়ে এটা হবে মুতাআল্লিকি ফিয়েল। তো এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ফাইল এবং মাফুল এটা কোন অবস্থায় আছে। এটা কি দামির অবস্থায়, দামির রূপে আছে, নাকি এটা জাহির অবস্থায় আছে? তাহলে দেখা যাচ্ছে এখানে ফাইলটা দামির অবস্থায়, তারা দে। আর যখনই আগেই পূর্বেই উল্লেখ করা হয়েছে যে যখন আমরা ফাইলকে দামির অবস্থায় দেখব তখন আমাদেরকে সিগাতে আসতে হবে। সিগাতে আমাদেরকে খুঁজে নিতে হবে যে ফাইল কোনটা, কোন সিগা। তাহলে তারা এখানে দে, দে যখন উল্লেখ আছে তাহলে আমরা এখানে চলে যাব দে 3 নম্বরটাতে। তো প্রথমে আমাদেরকে আমরা বসাবো যে ফেল মেরেছে, দারাবা, 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 দারাবু। তো দারাবু মেরেছে, তারা মেরেছে। দারাবু ওয়া হচ্ছে ফাইল, তাহলে দারাবু তারা মেরেছে।
কাকে? হু, তাকে। আর এখানে একটা যে রুলস পূর্বে দেখিয়েছি তা হচ্ছে যখনই মাফুল যখন দামির অবস্থা আসবে তখন এটা ফেলের সাথে অ্যাটাচড হয়ে বসবে। আর যখন এই 3 নাম্বারটা জামা মুজাক্কার গায়েবের সিগার সাথে যখন হু অ্যাটাচড হবে তখন এখান থেকে আলিফটা উঠে যাবে। এখানে যে আলিফ স্পেলিং রুলস আছে ওই আলিফটা ড্রপড হয়ে যাবে। তাহলে এখানে দারাবুহু, তারা তাকে মেরেছে। কি দিয়ে? এখন আমরা মুতাআল্লিকি ফিল বসাবো, তা হচ্ছে চাবুক দিয়ে। তো চাবুক দিয়ে অর্থ হচ্ছে চাবুক দ্বারা। আর দ্বারা যখন বুঝাবো তখন এখানে আমরা যে কোন হরফটা আনবো, হরফ জার বা আনবো। তাহলে এখানে বিস সাউতি, সাউতি এটা হচ্ছে চাবুক। তো বিস সাউতি অর্থ হচ্ছে চাবুক দ্বারা। তাহলে দারাবুহু বিস সাউতি, তারা তাকে চাবুক দ্বারা বা চাবুক দিয়ে মেরেছে। এখন আমরা একটি কোরআন আয়াত দেখবো ইনশাআল্লাহ। তো আমাদের আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। সূরা বাকারার আয়াত, সূরা বাকারার 22 নম্বর আয়াত। এখানে দেখা যাচ্ছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এখানে আল্লাযী আমরা জানি এটা ইসমু মৌসুলা। আর আল্লাযী যখন ইসমু মৌসুলা যখন থাকবে সিলাতুল মৌসুল অবশ্যই থাকবে। আর সিলাতুল মৌসুল এখানে দেখা যাচ্ছে যে জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া এটা হচ্ছে সিলাতুল মৌসুল। তো এখানে জাআলা হি মেড, এখানে ফিয়েল হচ্ছে জাআলা, আল ফাইল হচ্ছে মুস্তাদের হুয়া। তাহলে এখানে অর্থ হবে সে বানিয়েছে, কি বানিয়েছে? আরদা, জমিন। এখানে দেখা যাচ্ছে মাফুল এটা, কারণ এটা দেখা যাচ্ছে মানসুব। আরদা জমিন, জমিনকে ফিরাশান, এটা একটু আগে আমি দেখিয়েছি যে জাআলাত দুইটি মাফুল, তো দোনোটা দেখা যাচ্ছে মানসুব। তো এখন এখানে দেখা যাচ্ছে মাঝখানে লাকুম, লাকুম এটা হচ্ছে যে তোমাদের জন্য। তো তোমাদের জন্য ক্ষেত্রে এটা মুতাআল্লিকি ফি'ল। এখানে দেখা যাচ্ছে যে চেয়ারের উপর, ঘর থেকে মসজিদের দিকে, চাবুক দিয়ে যতগুলো জার মারজুর দেখা যাচ্ছে এটা হচ্ছে মুতাআল্লিকি ফি'ল। তো এখানে লাকুম এটাও মুতাআল্লিকি ফি'ল। তাহলে এখানে জাআলাল্লাহ, এখানে মুতাআল্লিকি ফি'লটা আগে চলে আসছে, মাফুলের আগে বসছে। তো জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন। এবং ওয়া এটা হচ্ছে হরফ আতফ, সামাআ এটাও মাফুল, বিনাআন ছাদ স্বরূপ, আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ। তো এখানে যে উদ্দেশ্য ছিল এই আয়াত নিয়ে আসা তা হচ্ছে যে মুতাআল্লিকি ফি'লের ব্যবহারটা এখানে কিভাবে হয়েছে। এখানে কোন সময় পরে বসে ফি'ল, ফাইল, মাফউল এবং মুতাআল্লিকি ফি'ল, অথবা কখনো এটা মাফউলের পূর্বে চলে আসে। তো এতক্ষণ পর্যন্ত যে ফি'ল শুরু করার পর থেকে আজ পর্যন্ত আমরা যতটুকু স্টাডি করেছি তার ভিতর ফি'ল, ফাইল এবং মাফউল এগুলা সবগুলো ছিল মুফরদ, মানে একটি সিঙ্গেল ওয়ার্ড। তো এসএম এর ভিতর আমরা দেখেছি যে এসএম মুবতাদা,
সিঙ্গেল মুফরদ ওয়ার্ড হতে পারে অথবা মুবতাদা মুরাক্কাবও হতে পারে। তদ্রূপ জুমলা ফেলিয়াতেও ফাইল এবং মাফুল, ফাইল মুরাক্কাব হতে পারে অথবা মাফুলও মুরাক্কাব হতে পারে, অথবা একই সেন্টেন্সের ভিতর একই জুমলার ভিতর ফাইল এবং মাফুল উভয়টা মুরাক্কাব হিসাবে আসতে পারে। এবং উদাহরণস্বরূপ যদি আমরা কয়েকটি জুমলা প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে হামিদের ভাই জাইদের সাহায্য করেছে। হামিদের ভাই জাইদকে অথবা জাইদের সাহায্য করেছে। তাহলে এখানে আমরা বের করতে হবে সর্বপ্রথম ফিআইল, তা হচ্ছে করেছে, সাহায্য করেছে, এটা হচ্ছে ফিআইল। আর ফাইল এখানে হামিদের ভাই, ফাইল হচ্ছে এখানে হামিদের ভাই, শুধু হামিদ না অথবা শুধু ভাই না, কিন্তু যেহেতু এটা ভাইয়ের সাথে হামিদের সম্পর্ক আর হামিদের নাম যেহেতু এখানে উল্লেখ আসছে, তাহলে এখানে পুরাটাই হবে ফাইল। আর পুরাটা এখানে কোন ধরনের মুরাক্কাব? হামিদের ভাই, এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। আর এখানে কাকে সাহায্য করেছিল? জাইদকে, তো জাইদ হচ্ছে এখানে মাফুল। তাহলে ফিএল, ফাইল এবং মাফুল আমরা পেয়ে গেছি। তো আমরা এখন এটাকে ট্রান্সলেট করব। সর্বপ্রথম সাহায্য করেছে, এটার আরবি হচ্ছে নাসারা, সে সাহায্য করেছে। এখন এটা যদি ফিএল ফাইল যদি আমরা জাহির অবস্থা নিয়ে আসি তাহলে হামিদের ভাই, তো হামিদের ভাই এটার আরবিক কি? এটা মুরাক্কাবে ইদাফি। আর আমরা মুরাক্কাবে ইদাফি যখন ভাইয়ের আরবিক হচ্ছে আখুন। 5 স্পেশাল নাউন আমরা পড়েছিলাম পূর্বে, যেগুলা যখন মুদাফ হিসেবে আসবে তখন এটার স্পেলিং রুলস চেঞ্জ হয়ে যায়। এবং আখুন থেকে যখন এটা মুদাফ হিসেবে আসবে তখন আখু হয়ে যাবে, ও একটা এখানে এক্সট্রা যুক্ত হবে, আখু হামিদিন, হামিদের ভাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হয়তো অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে আমরা জানি যে ফাইল অলওয়েজ মারফু, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাজরুর। কিন্তু এখানে বুঝতে হবে যে মুরাক্কাবে ইদাফির ভিতর যে মূল হচ্ছে মুদাফ, যে এখানে যত চেঞ্জেস আসবে সবগুলো মুদাফের উপরেই আসবে। তো এখানে মূল হচ্ছে মুদাফ, তো মুদাফ এখানে দেখা যাচ্ছে মারফু। তো এখানে নাসারা আখু হামিদিন, যে হামিদের ভাই সাহায্য করেছে কাকে? জাইদান। তো এখানে যেহেতু এটা মাফুল তাহলে এটা মানসুব হবে। তো নাসারা আখু হামিদিন জাইদান, হামিদের ভাই জাইদকে সাহায্য করেছে। এখন আমরা আরেকটি দেখব যে জাইদ হামিদের ভাইয়ের সাহায্য করেছে। তো এখানে আমরা ফিএল, ফাইল এবং মাফুল নির্ধারণ করব। তো এখানে ফিএল হচ্ছে সাহায্য করেছে এবং ফাইল হচ্ছে জাইদ সাহায্য করেছে। এখানে মাফুল হচ্ছে হামিদের ভাই, এখানে মাফুল দেখা যাচ্ছে মুরাক্কাবে ইদাফি। তো এখানে যদি আমরা এটাকে ট্রান্সলেট করতে যাই সর্বপ্রথম আমাদেরকে ফিআইল বসাতে হবে, সাহায্য করা। এখানে নাসারা জাইদুন, জাইদ সাহায্য করেছে। এখানে যেহেতু হামিদের ভাই এটা মানসুব হিসাবে আসছে এখানে, তাই এটা আখুর জায়গা, আখু হচ্ছে মারফু, যেহেতু এখানে ফাইল হিসাবে এসেছে তাই এটা মারফু। আর যেহেতু এটা আখুনটা মাফুল হিসাবে এসেছে তাহলে এটা হবে মানসুব। আখুটা হয়ে যাবে আখা হামিদিন, হামিদের ভাইকে।
তাহলে জাইদ হামিদের ভাইকে সাহায্য করেছে। এখন আমরা আরেকটি দেখব যেটাতে ফাইল এবং মাফুল দুটোটাই মুরাক্কাব। এখানে দেখা যাচ্ছে নাসিরের ছেলে জাইদের ছেলেকে মেরেছে। তো এখানে মেরেছে, এটা হচ্ছে ফিয়াল, আর ফাইল হচ্ছে নাসিরের ছেলে, এটা মুরাক্কাব, এটা হচ্ছে ফাইল মুরাক্কাব ইদাফি, এবং জাইদের ছেলে এটা হচ্ছে মাফুল, জাইদের ছেলেকে, যেহেতু জাইদের ছেলেকে মেরেছে নাসিরের ছেলে, তাহলে কাজটা কি করেছে নাসিরের ছেলে, তাই এটা ফাইল, আর জাইদের ছেলে এটা হচ্ছে মাফুল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ফিয়েল, ফাইল এবং মাফুল। এখন এটাকে আমরা ট্রান্সলেট করব। মেরেছে, এটার আরবিক হচ্ছে দারাবা, আমরা জানি এটা দারাবা, সে মেরেছে। এটা এখানে হিডেন অবস্থায় আছে। এখন যদি জাহির অবস্থা নিয়ে আসি তাহলে নাসিরের ছেলে, তো নাসিরের ছেলের আরবিক হচ্ছে ওয়ালাদু নাসিরিন। ওয়ালাদু নাসিরিন, ওয়ালাদুন থেকে যেহেতু এটা মুদাফ হিসাবে এখানে বসছে, তাহলে মুদাফের দুটি কন্ডিশন আমরা জানি, একটা হচ্ছে আলিফ লাম বসবে না মুদাফ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে মুদাফে তানবিন থাকবে না, তানবিন এরাব হালকা হবে। এরাব হালকা হওয়ার অর্থ হচ্ছে এখান থেকে তানবিন উঠে যাবে। তাহলে দরাবা ওয়ালাদু নাসিরিন, নাসিরের ছেলে মেরেছে। কাকে মেরেছে? জাইদের ছেলেকে। তো জাইদের ছেলে যদি আমরা এক্সট্রা ভাবে এটাকে ট্রান্সলেট করি তাহলে ওয়ালাদু জাইদিন হবে। তো ওয়ালাদু, যেহেতু ওয়ালাদু জাইদিন এটা মাফুলের জায়গায় বসবে, তাই যে মুদাফ যেটা থাকবে ওয়ালাদু, ওটা ওয়ালাদা হয়ে যাবে, মানসুব হয়ে যাবে। তাহলে এখানে ওয়ালাদা জাইদিন। তো দারাবা ওয়ালাদু নাসিরিন ওয়ালাদা জাইদিন, নাসিরের ছেলে জাইদের ছেলেকে মেরেছে। এখন আমরা আরেকটি দেখব যে মহান আল্লাহ সত্য বলেছেন। তো এখানে ফিয়েল হচ্ছে সত্য বলেছেন, আর ফাইল হচ্ছে মহান আল্লাহ, শুধু আল্লাহ না, মহান আল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে এটা মুরাক্কাব মহান আল্লাহ, এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, তো সিফাত বর্ণনা করা হচ্ছে মৌসুফের। তাহলে এখানে সর্বপ্রথম আমরা বসাবো ফিয়েল, সত্য বলেছেন, সাদাকা। তো কে সত্য বলেছেন? মহান আল্লাহ, সাদাকাল্লাহ, মহান আল্লাহ। এটার আরবিক হচ্ছে আল্লাহুল আযীম, আল্লাহুল আযীম। তাহলে এটা পুরাটা হবে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্য বলেছেন। এখন যদি আরেকটি আমরা দেখব, তা হচ্ছে আপনার রবে করেছেন। তো এখানে এটাও আপনার রব, এটা হচ্ছে মুরাক্কাব ইদাফি এটাও। তো করা আমরা জানি ফাআলা, তো ফাআলা অর্থ হচ্ছে তিনি করেছেন বা সে করেছে। আর এখন এখানে আমরা ফাইলকে নিয়ে আসবো, তা হচ্ছে আপনার রব। তো ফাআলা, রব হচ্ছে রব্বু, আর আপনার ইউর রব কা, রব্বুকা। আমরা জানি যে দামির যেগুলা মানসুব অথবা মাজরুর ফর্ম, ওখান থেকে আমরা আনবো, তা হচ্ছে আপনার, এটার দামির হচ্ছে কা। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম এবং না। ওখান থেকে আমরা কা, রব্বুকা, তাহলে ফাআলা রব্বুকা, আপনার রব করেছেন। আমরা সূরা ফিলের ভিতর যে পড়ি যে আলাম তারা কাইফা ফাআলা
রব্বুকা, যে আপনি কি দেখেননি যে আপনার রব কাইফা কাইফা ফাআলা রব্বুকা, কিভাবে করেছেন। তা এখন আমরা আরেকটা দেখব, তা হচ্ছে মাহমুদের দুজন ছেলে অসুস্থ হয়ে গেছে। তো এখানে আমরা ফিয়েল, ফাইল এবং মাফুল নির্ণয় করব। ফিয়েল হচ্ছে অসুস্থ হয়ে গেছেন, এটা হচ্ছে ফিয়েল। মাহমুদের দুজন ছেলে, এটা হচ্ছে ফাইল, এখানে মাফুল নেই। তাহলে অসুস্থ হওয়ার এটা আরবিক হচ্ছে মারিদা। আর কে অসুস্থ হয়েছে, এখানে আমরা আলাদাভাবে এখানে সর্বপ্রথম আমরা দেখব যে মাহমুদের দুজন ছেলে, এটা মুরাক্কাবে ইদাফি, মাহমুদের দুজন ছেলে। তো দুজন ছেলের আরবিক হচ্ছে ওয়ালাদানি, ওয়ালাদুন একজন, ওয়ালাদানি দুজন, আর যদি এটার বহুবচন আমরা করি তাহলে আওলাদুন, আর এটা মাহমুদুন। তাহলে এটা যদি আমরা মুরাক্কাবে ইদাফি যদি বানাই, ওই অনুপাতে যদি আমরা সাজাই, তাহলে আমাদেরকে যে আলিফ লাম ছাড়া বসাতে হবে। তাহলে এখানে আলিফ লাম অলরেডি নেই, তো একটি শর্ত পুরা হয়েছে মুদাফের, আর দ্বিতীয় শর্ত হচ্ছে এরাব হালকা করতে হবে। তো এখানে এরাব হালকা করার সিস্টেম কি মুসান্নার ক্ষেত্রে, তাও আমি পূর্বে দেখিয়েছি। তা হচ্ছে এরাব হালকা করতে হবে যখন এটা মুদাফ হিসাবে আসবে ওয়ালাদানি মুসান্না, তখন নুনটাকে ড্রপ করে দিতে হবে ওয়ালাদা। তো এখানে মুদাফ ইলাইহির ক্ষেত্রে শুধুমাত্র একটাই রুলস প্রযোজ্য হবে, তা হচ্ছে মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। তাহলে ওয়ালাদা মাহমুদিন। তো পুরো সেন্টেন্স কি হবে, তাহলে এখানে ফিয়েল হচ্ছে মারিদা, তো মারিদা ওয়ালাদা মাহমুদিন, মাহমুদের দুজন ছেলে অসুস্থ হয়েছে। এখন আমরা আরেকটি দেখব যে মানুষ আল্লাহর কালাম শুনেছে। তো এখানে আমাদেরকে বের করতে হবে সর্বপ্রথম ফিয়েল, ফাইল এবং মাফুল। শুনেছে এটা হচ্ছে ফিয়েল, আর কে শুনেছে, মানুষ, তাহলে এটা হচ্ছে ফাইল। আর কি শুনেছে, মাফুল, এখানে মুরাক্কাব আল্লাহর কালাম, মুরাক্কাবে ইদাফি আল্লাহর কালাম, তাহলে ফিয়েল, ফাইল এবং মাফুল। তো এখন আমরা এটাকে ট্রান্সলেট করব। শুনেছে, এটার আরবিক হচ্ছে সামিয়া, সামিয়া অর্থাৎ হি হার্ড, সে শুনেছে। এবং এটাকে যদি আমরা ফাইলকে জাহির অবস্থা নিয়ে আসি, তাহলে মানুষ, সামিয়ান নাসু, মানুষ শুনেছে। তো মানুষ কি শুনেছে, আল্লাহর কালাম, আল্লাহর কালামকে মুরাক্কাবে ইদাফি, এটা মুরাক্কাবে ইদাফি যদি আমরা এটা আলাদাভাবে যদি আমরা এখন এটাকে কনস্ট্রাক্ট করি, তাহলে হবে কালামুল্লাহি। তো এটাকে যখন আমরা এখানে মাফউলের জায়গায় বসাবো, তখন এটা হয়ে যাবে মানসুব। আর মানসুব যখন হয়ে যাবে, যে আরবি যে চেঞ্জেস আসবে এটা শুধুমাত্র মুদাফের উপরই আসবে। তাহলে কালামু থেকে হয়ে যাবে কালামাল্লাহি। তাহলে সামিয়ান নাসু কালামাল্লাহি, মানুষ আল্লাহর কালাম শুনেছে। এখন আরেকটি দেখব, তা হচ্ছে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়েছে। সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে কোনটি ফিয়েল, কোনটি ফাইল এবং কোনটি মাফুল, কোনটি মুতাআল্লিকি ফিয়েল, তাহলে আমাদেরকে ট্রান্সলেট করা একেবারে ইজি। তো আমরা এখন এখানে দেখব যে কোনটা ফিয়েল, তা হচ্ছে খুলে দিয়েছে, এটা হচ্ছে ফিয়েল। আর কে খুলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এখানে আল্লাহ হচ্ছে ফাইল। আর এখানে যে তার রহমতের দরজা, তো এটা হচ্ছে যে মাফউল,
এবং এটা মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাব হিসাবে মাফুলটা আসছে তার রহমতের দরজা। তো সর্বপ্রথম আমরা এখানে যে ট্রান্সলেট করার ক্ষেত্রে যে খুলে দিয়েছে এটা হচ্ছে ফাতাহা, ওপেন্ড, হি ওপেন্ড ফাতাহা। এখন ওপেন কে করছে? এটা আল্লাহ। তো ফাতাহাল্লাহু, আল্লাহ খুলে দিয়েছেন। এখন এটাকে আমরা ট্রান্সলেট করব তার রহমতের দরজা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে শব্দগুলার অর্থ বসিয়ে নিব এখানে। বাবুন, এটা হচ্ছে বাবুন অর্থ হচ্ছে ডোর, আর রহমতের রাহমাতুন তার, এটা হচ্ছে হুয়া। তো এটাকে আমরা যখন মুরাক্কাবে ইদাফিতে যখন আমরা সাজাবো তখন আমরা কি করব? এখানে মুরাক্কাবে ইদাফি আমরা জানি যে মুদাফ এটা আলিফ লাম ছাড়া এবং হালকা রাব হবে, তাহলে এখানে আলিফ লাম এখানে প্রথম থেকেই নেই, তাহলে বাবু এখানে সিঙ্গেল, রাব হালকা, সিঙ্গেল দামা বাবু। এখানে এটা মুদাফ ইলাইহি, আর আমরা জানি মুদাফ ইলাইহির ক্ষেত্রে শুধুমাত্র একটি রুলসই অ্যাপ্লাই হবে, তা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর হবে। তো এখানে রাহমাতিন শুধুমাত্র এই দুইটা যদি আমরা এখন করি মুদাফ ইলাইহি, তাহলে বাবু রাহমাতিন। তো এখানে দেখা যাচ্ছে তার রহমত, তো এটা এট দ্য সেম টাইম এটা অ্যাগেইন মুদাফ, এটা আবারও মুদাফ। এখানে এটা দুটি রুলস, এটা মুদাফ ইলাইহি আবার এটা মুদাফও। তাইলে মুদাফের ক্ষেত্রে এখানে তাইলে তিনটে রুলস অ্যাপ্লাই হবে। একটা হচ্ছে মুদাফ এরাব হালকা এবং আলিফ লাম ছাড়া, এবং মুদাফ ইলাইহি রুলস এখানে অ্যাপ্লাই হবে, তা হচ্ছে মাজরুর। তাহলে এখানে এরাব হালকা করতে হবে আমাদেরকে, এরাব হালকা হয়ে গেছে। তাহলে বাবু রাহমাতি, যেহেতু এখানে হুয়া, তো হুয়াটা মুদাফ ইলাইহি আমরা জানি মাজরুর, তো এটাকে যদি আমরা মাজরুর ফর্ম যদি নিয়ে আসি, যে দামায়ের থেকে মাজরুর ফর্ম যেগুলা ওগুলা যদি নিয়ে আসি, তাহলে ওখানে প্রথম যেটা আছে ওটা হচ্ছে হু, তো এখানে হয়ে যাবে হু, হুয়াটা হয়ে যাবে হু। তাহলে বাবু রাহমাতি হু। কিন্তু আমরা জানি যে স্পেলিং রুলস প্রনাউন্সিয়েশনের সুবিধার্থে যে যখন হু এর পূর্বে যখন কাসরা থাকে অথবা ইয়া সাকিন থাকে, তখন হুটা হি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হুটাকে আমরা হি বানিয়ে দিব। তো বাবু রাহমাতিহি, এটা হচ্ছে ফুল কনস্ট্রাকশন, এখানে আমরা এখানে বসিয়ে দেব। তো এখন আমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে যে ফুল মুরাক্কাবটা কোন জায়গায় বসতেছে, এটা মাফুলের জায়গায় বসতেছে। আর মাফুলের জায়গায় যখন বসবে তখন আমরা জানি যে মাফুল মানসুব, তো বাবুটা বাবা হয়ে যাবে। এখানে বাবু রাহমাতি হি, তো এখানে বাবুটা হয়ে যাবে বাবা, বাবা রাহমাতিহি। বাকিগুলা ঠিক থাকবে, শুধুমাত্র প্রথমটাতে চেঞ্জেস আসবে। এটা মারফুর জায়গায় এটা মানসুব হয়ে যাবে, যেহেতু এটা আমরা এটাকে মাফুলের জায়গায় বসিয়েছি। তাহলে ফাতাহাল্লাহু বাবা রাহমাতিহি, আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়েছে। আমরা জানতে পারলাম যে জুমলা ফেলিয়ার ভিতর যে শুধু ফিয়েল ফাইল মাফুল ছাড়াও একটি অংশ, তা হচ্ছে মুতাআল্লিকি ফিয়েল, এটাও সংযুক্ত হয়।
আর আরেকটি জিনিস জানতে পারলাম, তা হচ্ছে ফাইল এবং মাফুল এটা মুফরাদ এতদিন আমরা করেছি, এখন আমরা জানতে পারলাম যে এটা মুরাক্কাবও হতে পারে। মুরাক্কাবে যে 4টি মুরাক্কাব, তো তো এটা মুরাক্কাব হিসাবেও আসতে পারে। তো এখন আরেকটি জিনিস আমরা এখানে দেখব, তা হচ্ছে ফিয়েল এবং ফাইল। ফিয়েল গুলো আমি এখানে লিখবো এবং ফাইলের যে প্যাটার্ন আছে এই প্যাটার্নে আমি ফিয়েল গুলাকে সাজাবো। এখানে দেখা যাচ্ছে নাসারা, এটা হচ্ছে ফিয়েল। আর এখানে যদি এখানে ফাইলের প্যাটার্নে যদি আমি নাসারাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি হবে, যে এখানে দেখা যাচ্ছে ফার পরে একটা আলিফ যুক্ত হয়েছে, তাহলে নুনের পরে একটা আলিফ যুক্ত করব। আর আইন কালিমাতে কাসরা, তাহলে এখানে আইন কালিমাতে কাসরা দিব, এবং লাম কালিমাতে দেখা যাচ্ছে তানবিন, তাহলে আমরা লাম কালিমাতে তানবিন দিব। তাহলে এখানে কি হবে, এটা হবে নাসিরুন। তো নাসারা থেকে নাসিরুন, নাসারা হচ্ছে সে সাহায্য করেছিল, আর নাসিরুন হচ্ছে যে সাহায্য করে। ফাইলটা মানে যে ব্যক্তি সাহায্য করে তাকে নাসিরুন বলা হয়। যেমন এখানে কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছিল, আর কাতেবুন এটার অর্থ হচ্ছে যে লেখক, যে লেখে তাকে কাতেবুন বলা হয়। আর তারপর হচ্ছে এখানে আরেকটি দেখাচ্ছি, এটা আকালা অর্থ হচ্ছে সে খেয়েছিল, আর যে ব্যক্তি খায়, যে খেয়েছিল, যে ব্যক্তি খেয়েছিল তাকে বলা হয় আকেলুন। তো আকালা আর আকেলুন, তাহলে এখানে এই প্যাটার্নে ফাইলুন প্যাটার্নে যখন আমরা ফিয়েল গুলাকে সাজাবো, তখন এগুলাকে এসএম ফাইল বলা হয়। আর যেহেতু এগুলা এসএম থেকে আসছে ফাইল গুলা, নাসিরুন, কাতিবুন, আকিলুন, খালাকা, যেমন তো খালাকাকে যদি এই প্যাটার্নে আমরা নিয়ে আসি তাহলে খালিকুন। আর তারপর কাতালা, কাতালাকে যদি এই প্যাটার্নে নিয়ে আসি তাহলে কাতিলুন, যে হত্যা করে তাকে কাতিলুন বলা হয়। তো এই প্যাটার্নে আমরা ভার্ব গুলাকে, তো এখন যেহেতু এটা দেখানোর উদ্দেশ্য এখানে আমরা একটা হাদিসের অ্যানালাইসিস করব, গ্রামেটিক্যাল অ্যানালাইসিস করব হাদিসটি। তাই এখানে আমরা দেখি এই শব্দগুলো এনেছি, আমরা কিছু নতুন শব্দ দেখব এখন। তো আমরা এখন দেখব কয়েকটি শব্দের অর্থ দেখব, তা হচ্ছে যে লানা, এটা হচ্ছে ফিয়াল, এটার অর্থ হচ্ছে সে অভিশাপ দিয়েছে। আর রিবা, রিবা দুই ধরনের লেখা যায়, একটা হচ্ছে ওয়া দ্বারা আর আরেকটা হচ্ছে আলিফ দ্বারা। আর রিবা সুদ। আকিলুন, আকিলুন অর্থ হচ্ছে যে খায়, আকিলুন, আকালা থেকে আকিলুন খাদক, যে খায়। আর মুকিলুন, যে খাওয়ায় তাকে মুকিলুন বলা হয়। আর আমরা দেখেছি কাতাবা থেকে কাতেবুন, এটা হচ্ছে লেখক। আর শাহিদা থেকে শাহিদুন, যে সাক্ষী দেয়। আর দুইজন যদি সাক্ষী থাকে তাহলে শাহেদানি, দুইজন সাক্ষী। তো আমরা এখন হাদিসটি ইনশাআল্লাহ হাদিসটি অ্যানালাইসিস করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। তো এখন আমরা দেখব যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা সে লানত করেছে। আর যখন আমরা হিটাকে আমরা জাহির করব, তাহলে হিটাকে, এটা হচ্ছে রাসূল, আল্লাহর রাসূল, মুরাক্কাব ইদাফি, এটা হচ্ছে ফাইল,
তাহলে এখানে এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহি মুদাফ ইলাইহি, এগুলা পূর্বে যখন এসএম আমরা শিখেছিলাম তখন মুরাক্কাব ইদাফি আমরা দেখেছি, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো লাআনা রাসূলুল্লাহি মুরাক্কাব ইদাফি এটা ফাইল হিসেবে আসছে, এই কারণে এখানে মারফু। তাহলে আল্লাহর রাসূল লানত করেছেন অথবা লানত দিয়েছেন, তো এখানে মাফুল দেখা যাচ্ছে, কাকে লানত করেছেন ওইটা হবে মাফুল। তো মাফুল এখানে আকেল আকেলুন আমরা দেখিয়েছি পূর্বে আকেলুন, যেহেতু এটা মাফুল হিসাবে আসছে তাহলে আকেলা হবে আকেলুন থেকে, আর যেহেতু এটা মুদাফ হিসাবে এখানে আসছে তখন এটা এরাব হালকা হবে, আকেলা হবে শুধুমাত্র। তাহলে এটা লম্বা ফাতা হবে আকিলার রিবা, এটা হচ্ছে মাজরুর। আর রিবার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে মাজরুর, মানসুব এবং মারফু একই অবস্থায় থাকে, আর রিবা তিনও এরাবি অবস্থায় একই থাকবে। তাহলে সুদের যে খায়, সুদ খানেওয়ালার উপর আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। তারপর হচ্ছে ওয়া, এটা হচ্ছে হারফু আতফিন কনজাংশন, মুকিলাহু, মুকিলা যে খাওয়ায়, একটু আগে দেখিয়েছি যে মুকিলুন, আর যেহেতু এটা মুকিলুন থেকে মানসুব হয়েছে এটা মাফুল, তো মুকিলান, আর মুকিলান থেকে যখন এটা এরাব হালকা হবে, যেহেতু এটা মুদাফ হিসেবে আসছে এখানে, তো এরাব যখন হালকা হবে তখন মুকিলা হবে শুধু। তো মুকিলা এবং এটা হচ্ছে মুদাফ ইলাইহি হু, মুকিলাহু। তার এখানে হুটা যেহেতু এখানে দামির অবস্থায় আসছে, তো যখনই আমরা কোনো দামির জুমলাতে দেখব তখনই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই দামিরটা কোন নাউনের এগেইনস্টে বসছে এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হু দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে রিবাকে, মানে রিবা এটার যে খাওয়ায়, সুদটা যে খাওয়ায়, তাহলে মুকিলাহু এটাকে যে খাওয়ায়, ওয়া কাতেবাহু, এবং কাতাবা থেকে কাতেবুন থেকে যখন এটা মানসুব মাফুলের জায়গা বসবে তখন এটা মানসুব কাতেবান থেকে যখন এটা মাফুলের মুদাফের জায়গা বসবে তখন কাতেবা হবে শুধুমাত্র হালকা এরাব কাতেবা, এবং মুদাফ ইলাইহি হু কাতেবাহু এটার লেখক, ওয়া শাহিদাইহি, এখন শাহিদান এটাকে সেপারেট ভাবে আমি এখানে এক্সপ্লেন করব যে সাক্ষী, দুইজন সাক্ষী ক্ষেত্রে শাহিদানি, এবং এটার সাক্ষী যখন আমরা বলবো যে এটার দুইজন সাক্ষী তাহলে শাহিদানি, এবং এটার জন্য হু, এটাকে যখন আমরা যেহেতু এটা মাফুলের জায়গায় বসবে তাহলে এটাকে আমরা মানসুব করব। তো মুসান্না মানসুব যখন করব এখানে হবে শাহিদাইনি, আমরা জানি শাহিদানি, শাহিদাইনি, এবং এটা মাজরুর শাহিদাইনি প্লাস হু, এটির দুইজন সাক্ষী। এখন এটাকে যখন হুটাকে, তো এটা যখন মুদাফ হিসাবে যখন আমরা বসাবো তখন এটার যে দুটি কন্ডিশন, একটা হচ্ছে এটার আলিফ লাম উঠে যাবে যদি থাকে, আর এটা যেহেতু আলিফ লাম নাই একটা কন্ডিশন পুরা হয়েছে, তো দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটার এরাব হালকা হবে,
আর যখন তানবিন যুক্ত যে নাউন গুলো আছে এগুলো এরাব হালকা করার সিস্টেম হচ্ছে ওখানে তানবিন উঠিয়ে দিয়ে শুধুমাত্র সিঙ্গেল হারাকাত বসানো। আর যেটা মুসান্নার ক্ষেত্রে যে এরাব হালকা করার সিস্টেম হচ্ছে মুসান্নার যে নুনটা ওটাকে ড্রপ করে দেওয়া, তাহলে এরাব হালকা হয়ে যাবে। তাহলে এখানে শাহিদাই প্লাস হু। এখন আমরা জানি যে রুলসটা আমরা একটু আগে বলেছি যে যখন অ্যাটাচড হু বসবে মানসুব এবং মাজরুর যে হু এই যে দামির গুলো আছে ওগুলা যখন অ্যাটাচড হবে নাউনের সাথে তখন হু এর পূর্বে যদি ইয়া সাকিন অথবা যদি কাসরা থাকে তাহলে হুটা হি হয়ে যাবে। তাহলে এখানে যে একটু নুন ড্রপ হওয়ার পরে শুধুমাত্র ইয়া সাকিন এখানে, তো ইয়া সাকিন থাকার কারণে হুটার হু থাকবে না, এটা হি হয়ে যাবে। তাহলে শাহিদাই হি। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিব ওয়া শাহিদাইহি ওয়া শাহিদাইহি, তার এবং তার দুইজন সাক্ষী। তারপর হচ্ছে ওয়াকালা। কালা আমরা এখনো পর্যন্ত স্টাডি করি না, এটা ভার্ব, উইক ভার্ব এগুলা। তো এবং কালা তো হচ্ছে তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন হুম সাওয়াউন, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। হুম সাওয়াউন, দে আর ইকুয়াল, তারা সবাই সমান। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কার উপর? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, সুদ যে খায়, ওয়া মুকিলাহু এবং এটা যে খাওয়ায়, ওয়া কাতিবাহু এবং এটা যে লিখে, ওয়া শাহিদাইহি এবং এটার যে দুইজন সাক্ষী হয় এরা, ওয়াকালা এবং তিনি বলেছেন যে হুম সাওয়াউন, এরা সবাই সমান, সবাই সমান অপরাধী। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা যতটুকুই ভার্ব সম্পর্কে জানতে পারলাম, এখন আমাদের এটা ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক পর্যায়ে ভার্বটা আমরা যতটুকু জানলাম তা দিয়ে আমরা একটা হাদিস গ্রামেটিক্যালি অ্যানালাইসিস করেছি এবং অনেকটাই আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আশা করি। তো যখন আমরা পুরা ফিয়েলটা আমরা শেষ করব তো অনেকাংশে আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। তো আমি দুঃখিত যেহেতু ভিডিওগুলো আপলোড দিতে অনেক লেট হচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমাদের সবাইকে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক এবং সরল রাস্তা দেখান এবং আল্লাহর কিতাব বুঝার তৌফিক দান করেন এবং আমাদের জন্য যেন তার ভাষা শিক্ষা করা যেন সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।